আসসালামু আলাইকুম, আমি নার্গিস চলে এসেছি আমার কিচেনে। আজ বানাবো আলুর পরোটা। তার জন্য একটা আমি মশলা বানিয়ে নেব। তো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটাকে হালকা করে গোল্ডেন ব্রাউন করে নেব। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনকে পিষে নিয়েছি, এর মধ্যে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দেব জিরে আর ধনে রোস্ট করে রাখা। একটু দিয়ে দেব মিট মশলা, একটু দিয়ে দেব গরম মশলা, একটু দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য হলুদের গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। নিয়ে এটা আমি এবার আলুর মিশ্রণের মধ্যে আলু মাখার মধ্যে এটাকে আমি দিয়ে দেব। তো আমার মশলাটা বানানো হয়ে গেছে। আলুটাকে আমি ভালো করে ভেঙে নেব। এভাবে আলুগুলোকে সব আমি ভেঙে নেব ভালো করে। তো আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি একদম। এর মধ্যে ভেজে রাখা মশলাগুলো সব দিয়ে দেব, আর দিয়ে দেব ধনে পাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আর এটাকে ভালো করে আমি মাখিয়ে নেব। তো আমার পরোটার আলু রেডি। তো আমি আগে থেকে আটাটা মেখে রেখেছিলাম, এই লেচিটা বানিয়ে নিলাম, একটু ভেতরটা গর্ত করে নিয়েছি। এর মধ্যে আমি আলুর পুরটা দিয়ে দেব। আলুর পুরটা এইভাবে দিয়ে এটাকে এইভাবে আমি এর মধ্যে এইভাবে লেচিটা বানিয়ে নেব। তো এইভাবে আমি চারিদিকে বেলে নিয়েছি। আস্তে আস্তে, বেশি চাপ দেওয়া যাবে না। তো দেখুন আমার আলুর পরোটাটা ফেলা রেডি। তো কড়াতে প্যানটা আমি আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি এই পরোটাটা তুলে দেব। তো এইভাবে এটাকে একটু হিট হয়ে গেলে একটা পিঠ এইভাবে উল্টে দেব, এই হালকা। তো এটাই আমি ঘি দিয়ে ভাজবো। আপনারা চাইলে সাদা তেল বা বাটার দিয়েও করতে পারেন। তো আমি এটা ঘি দিয়ে বানাচ্ছি। একটু লাল লাল করে ভেজে নেব। তো এইভাবে লাল লাল করে আমি পরোটাগুলো ভেজে নেব। কি হয়ে গেছে। তো আমার আলুর পরোটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। খোদা হাফেজ।